আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সকলকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের ক্লাসটিকে সাজিয়েছি আরেকটি প্যারাগ্রাফ দিয়ে। গত ক্লাসে আমরা আমাদের ইওর স্কুল প্যারাগ্রাফ সম্পর্কে জেনেছিলাম। ওটা লিখে দেওয়া হয়েছিল। আশা করি তোমরা সবাই সেটা বাড়ির কাজ করেছো এবং শিখে ফেলেছো। ঠিক আছে, তো আজকে আমরা আমাদের ক্লাসটিকে সাজিয়েছি আরেকটি প্যারাগ্রাফ দিয়ে। আমাদের প্যারাগ্রাফের নাম হলো, আজকের প্যারাগ্রাফের নাম হলো এ ফার্মার। ঠিক আছে, তো চলো আমরা আমাদের এ ফার্মার প্যারাগ্রাফটি একটু দেখি, তারপরে পড়বো, তারপর তোমরা সুন্দর করে খাতায় লিখবে। আজকে বেশি সময় নেব না, শুধুমাত্র প্যারাগ্রাফটি নিয়ে আজকে আমরা ক্লাস করব। ঠিক আছে, তো দেখো আবার আমি বলছি, আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র, টপিক থাকবে প্যারাগ্রাফ, লেকচার হবে আমাদের 8। আজকে 9 তারিখ, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, আর ডে হলো টুয়েসডে, অর্থাৎ মঙ্গলবার। তো চলো আমরা আমাদের নির্ধারিত টপিকে চলে যাই। আমাদের টপিকস নেম প্যারাগ্রাফে ফার্মার। চলো আমরা এ ফার্মার অনুচ্ছেদটি বা প্যারাগ্রাফটি কীভাবে লিখেছি একটু দেখে নিই। এ ফার্মার মানে একজন কৃষক। তো চলো আমরা আমাদের কাজে চলে যাই। পরেই আগে, তারপর তোমরা লেখো, খাতা কলম নিয়ে রেডি থাকো এবং লেখা শুরু করো। ওকে ওকে ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। এ ফার্মার, দ্য পারসন হু ডাজ দ্য ওয়ার্ক অফ ফার্মিং ইজ নোন অ্যাজ এ ফার্মার। তাই না, যে ব্যক্তি চাষাবাদ করে তিনি কৃষক বলে পরিচিত আমাদের কাছে, তাই না? হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, গোস টু হিজ ল্যান্ড, প্লাউজ ইট, সোস দ্য সিডস অ্যান্ড ওয়েটস আউট। অর্থাৎ সে সকালবেলা ঘুম থেকে ওঠে, সে তার মাঠে যায়, চাষ করে, বীজ বপন করে এবং আগাছা পরিষ্কার করে। ওয়েটস আউট মানে আগাছা পরিষ্কার করা, সো দ্য সিডস মানে বীজ বপন করা, প্লাউজ ইট মানে চাষ করা। তো কথাটি এরকম দাঁড়ায়, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, গোস টু হিজ ল্যান্ড, প্লাউজ ইট, সোজ দ্য সিডস অ্যান্ড ওয়েটস আউট। তাই না, এটাকে অনেক বড় আলাদা আলাদা করেও লেখা যেত, কিন্তু আমরা একটু ছোট করে লিখবো দেখে। একটা সেন্টেন্সের ভিতরেই কমপ্লিট করেছি। তো অর্থটি এরকম দাঁড়ায় যে সে খুব সকালবেলা ঘুম থেকে ওঠে, সে তার মাঠে যায়, চাষ করে, বীজ বপন করে এবং আগাছা পরিষ্কার করে। ঠিক আছে, আগে একটু পড়ে নি, তারপর আমি রেখে দেবো, তোমরা লিখে ফেলবা। হি কামস হোম অ্যাট নুন, ইটস হিজ মিল অ্যান্ড আফটার মিল অ্যাগিন গোস টু হিজ ল্যান্ড। তারপরে আমরা কি দেখব, সে দুপুরে বাড়িতে আসে, তার খাবার খায়, দুপুরের খাবার খায় আর কি, এবং খাবারের পর আবার জমিতে যায়। হি লিডস এ ভেরি পোর লাইফ। সে খুব দরিদ্রভাবে জীবনযাপন করে বা করুণভাবে জীবনযাপন করে, তার জীবন খুব কষ্টের, তাই না? দো হি ওয়ার্কস হার্ড, হি ক্যান নট লিড এ ডিসেন্ট লাইফ। যদিও সে কঠোর পরিশ্রম করে, তবুও সে সুন্দর জীবন পরিচালনা করতে পারে না। দেখো, তারাই কিন্তু ফসল ফলাইয়া আমাদের সবার মুখে খাবার তুলে দেয়, কিন্তু তাদের নিজেদের জীবন দেখো, করুণ জীবন, তাই না? তারা একবেলা খেতে পারলে হয়তো আর একবেলা খেতে পারে না। এই হলো আমাদের দেশের কৃষকদের জীবন কাহিনীর প্রেক্ষাপট। তো আমি আবার একটু বলছি, তোমরা লিখে ফেলবে। A farmer, the person who does the work of farming, is known as a farmer. He gets up early in the morning, goes to his land, plows it, sows the seeds, and waits out. He comes home at noon, eats his meal, and after meal again goes to his land. He leads a very poor life. Though he works hard, he cannot lead a decent life. তোমরা লিখে ফেলো। আমি লেখার জন্য তোমাদের টাইম দিচ্ছি, তোমরা লিখে ফেলো। লিখে ফেলো। আমি আবার বলছি, এ ফার্মার, দ্য পারসন হু ডাজ দ্য ওয়ার্ক অফ ফার্মিং ইজ নোন অ্যাজ এ ফার্মার। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং,
goes to his land, plows it, sows the seeds, and weeds out. He comes home at noon, eats his meal, and after meal again goes to his land. He leads a very poor life. Though he works hard, he cannot lead a decent life. A farmer. The person who does the work of farming is known as a farmer. He gets up early in the morning, goes to his land, plows it, sows the seeds, and weeds out. He comes home at noon, eats his meal, and after meal again goes to his land. He leads a very poor life. Though he works hard, he cannot lead a decent life. তো এই ছিল আমাদের আজকে ফার্মার। আমরা আজকে ফার্মার প্যারাগ্রাফটি লিখলাম। আমরা সময় পাবো, আমাদের ক্লাস হবে আর আগামী রোববার। তোমরা এই বুধ, বৃহস্পতি, শুক্র, শনি 4 দিনের ভিতরে ইউর স্কুলে ফার্মার প্যারাগ্রাফটি পড়ে ফেলবে। পড়ে তোমরা লিখে প্র্যাকটিস করবে, তারপর বানানগুলি ঠিক করে শিখবে এবং সঠিক বাক্য লেখা শিখবে। হ্যাঁ, মুখস্থ ঠিক না, এগুলি বুঝে বুঝে লিখতে হবে। হ্যাঁ, তারপরে মুখস্থ করতে হবে, কিন্তু সেটা একেবারে সেই মুখস্থ না, বুঝে বুঝে মুখস্থ করতে হবে, তারপরে লিখতে হবে। বারবার লিখবে, তাহলেই ভালো লিখতে পারবে পরীক্ষার সময়। তাহলে 10-এ 10 পাবে। আমাদের প্যারাগ্রাফে 8 আছে, সম্ভবত প্যারাগ্রাফে 8 আমাদের সিলেবাসে। তো থাকবে আমাদের আর একটা প্যারাগ্রাফ, সেটাও আমরা শিখে ফেলবো। আমাদের আর একটা প্যারাগ্রাফ থাকবে, সেটা হলো ইওর ক্লাসরুম। হ্যাঁ, ইওর ক্লাসরুম আমরা নেক্সট ক্লাসে শিখে ফেলবো। তাহলে আমাদের 3টা প্যারাগ্রাফ শেখা হয়ে যাবে। আমাদের 3টা প্যারাগ্রাফ শেখা হয়ে যাবে। হাফ ইয়ারলি এক্সামের যে সিলেবাস, সেখানে আমাদের 3টা প্যারাগ্রাফ আছে। আমরা 2টো প্যারাগ্রাফ শিখে ফেললাম, একটা হলো ইওর স্কুল আর একটা হলো এ ফার্মার। আজকে আমরা এ ফার্মার শিখে ফেললাম। তো এ ফার্মার, দ্য পারসন হু ডাজ দ্য ওয়ার্ক অফ ফার্মিং ইজ নোন অ্যাজ এ ফার্মার। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, গোজ টু হিজ ল্যান্ড, প্লাউজ ইট, সোজ দ্য সিডস অ্যান্ড উইডস আউট. He comes home at noon, eats his meal, and after meal again goes to his land. He leads a very poor life. Though he works hard, he cannot lead a decent life. এভাবে শিখে ফেলো, লিখে ফেলো, শিখে ফেলো, যা করো, তাই না? এর আগের ক্লাসে গ্রামার যতটুকু আমরা শেষ করেছি শেষ করে ফেলবা। প্যারাগ্রাফের পরে ইওর ক্লাসরুম লিখে আমরা আবার একটু গ্রামারে চলে যাব, একটা গ্রামারের আইটেম শিখবো, তারপরে আবার 2টো লেটার শিখে ফেলবো, কারণ এখন সময় পাচ্ছ, বাসায় পড়ে ফেলবে। আবার গ্রামারের একটা টপিক আমরা নিয়ে আলোচনা করব পরের ক্লাসে আমরা আবার কি করব, আমরা লেটার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাস 3-তে 2টো অ্যাপ্লিকেশন আছে, আমরা একটু শিখবো কীভাবে দরখাস্ত লিখতে হয়, বাংলা যেটাকে বলে। ঠিক আছে, তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজ হয়তো শেষ করে ফেলেছি। তোমরা এতক্ষণে হয়তো প্যারাগ্রাফটি লিখে ফেলেছো, আমি যথেষ্ট টাইম দিয়েছি লেখার জন্য, তোমরা লিখে শেষ করেছো হয়তো। তো নিয়ম অনুযায়ী চলো আমরা একটু দেখি হোমওয়ার্কটা আমাদের কি থাকবে। আমাদের হোমওয়ার্ক থাকবে যে প্যারাগ্রাফটি আজকে তোমরা লিখলে এটাই সুন্দর করে বাড়ির কাজের খাতায় তুলে রাখবে। হ্যাঁ, বাড়ির কাজের খাতায় ফার্মার লিখবে। ঠিক আছে, তো
প্যারাগ্রাফ 2টি তোমরা শিখে ফেলবে, শনিবারের ভিতরে তোমরা 2টো প্যারাগ্রাফ শিখে ফেলবে, রবিবার দিন আমরা ইওর ক্লাসরুম প্যারাগ্রাফটি লিখে দেব, ওইটাও শিখে ফেলবে, তাহলে আমাদের হাফ ইয়ারলি সিলেবাসের 3টা প্যারাগ্রাফ দেয়া হয়ে যাবে, ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর বিং উইথ মিস্টার হোম স্টে সে বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।